আগে কেরালা এবং মণিপুরের নার্সিং অফিসারদের বেশি কদর ছিল, এখন ত্রিপুরার নার্সিং অফিসারদের কদর বেশি। আন্তর্জাতিক সেবিকা দিবসে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আধুনিক নার্সিং পরিষেবার পুরোধা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 205তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ত্রিপুরার নার্সিং কাউন্সিলের যৌথ উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস 2025 উদযাপন সমারোহে সকল নার্সদের শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, অতীত কাল থেকে বর্তমান সময় চিকিৎসা ব্যবস্থার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে নার্সিং পরিষেবা। সুরক্ষিত ও উন্নত পরিকাঠামোর সমৃদ্ধ কর্মক্ষেত্র, নিয়মিত নিয়োগ, আধুনিক প্রশিক্ষণ, সম্মানজনক উপাধির মাধ্যমে ত্রিপুরার নার্সিং কমিউনিটির জীবন মান উন্নয়নের কাজ করছে ত্রিপুরা সরকার। আগে কেরালা এবং মণিপুরের নার্সিং অফিসারদের বেশি কদর ছিল, এখন ত্রিপুরায় নার্সিং অফিসারদের কদর বেশি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা আরো বেশি করে করবেন। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, এখান থেকে এখন ত্রিপুরার আগে কেরালা এবং মণিপুরের যারা নার্সিং অফিসার আছে তাদের খুব কদর ছিল, এখন ত্রিপুরার ছেলে মেয়েরা এখন বাইরে যাচ্ছে। আমার বাংলো তো অনেককে আমি সি অফ করেছি, ওনাদেরকে আমি সম্মান জানিয়েছি। তো এখন সব দিক দিয়ে টেকনিক্যালি নো হাও আরো বেশি যাতে জানা যায়। এখানে যারা টিচাররা আছেন নিশ্চয়ই ওনারা কাজ করেন এবং সেইভাবে আপনারা নিরলস যে নিষ্ঠা ও সেবার মাধ্যমে আপনাদের আদায় করতে হবে আপনাদের স্বীকৃতি, সম্মান ও শ্রদ্ধা। সেটা একমাত্র সম্ভব হবে আপনাদের কাজের মাধ্যমে। এবং আজকে যে রুগীরা যখন সুস্থ হয়ে বাড়ি যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা অনেক সময় তো খুশি হনই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে এই যে যারা সুস্থ হয়ে বাড়ি ফেরেন আপনাদের প্রতি পর্যন্ত ওনাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনাদের কথা সব সময় মনে রাখে ওনারা। এবং আপনাদের এক এক সময় দেখা যায় যে ওপিডিতে যে পেশেন্ট, অনেক সময় অনেকে ওপিডিতে অনেক দিন ধরে কাজ করে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে পড়াশোনার তো ঠিক আছে, পড়াশোনা করেছেন, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার ওপিডিতে থাকেন সেখানেই একরকম পরিবেশ থাকে, তার মধ্যেও আপনাদের অনেক কিছু শিখতে হয়। আবার আইপিডিতে যখন থাকেন তার মধ্যে অনেক কিছু শিখতে হয়, তার মধ্যে আবার ডিফারেন্ট ডিসিপ্লিন আছে। কেউ আইসিইউর মধ্যে যখন বেশি কাজ করবেন সেখানে কিন্তু আরেক রকম অভিজ্ঞতা। তো ডিফারেন্ট জায়গায়, এবং যখন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যখন অনেক সময় ঠিক করেন যে কে কোথায় কাকে দেওয়া হবে, আপনাদের কাজের উপর ভিত্তি করে না ওকে যদি দেওয়া যায় সে কাজটা ঠিক মতো করতে পারবে। তো নিজেকে প্রতিষ্ঠিত করার এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা ভাগ্যবান। আমি বলবো যে কোনো অবস্থায় এটাকে খাটো করে দেখার উপায় নেই, যে আমি মানুষের জন্য এবং মানুষের জন্য আমরা কাজ করতে এসছি এবং সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন ডিফারেন্ট যে আমাদের সুপার স্পেশালিটি এখন হচ্ছে, এখানেও আবার আলাদা সুপার স্পেশালিটির মধ্যে কাজেরও তারতম্য আছে। সেখানেও আপনারাও যারা নার্সিং যে অফিসাররা আছেন সেখানেও কিন্তু আপনাদের নতুনভাবে শিখতে হবে। আমরা যখন সার্জারিতে কাজ করতাম তখন আমরা স্পেসিফিক কোনো সিস্টার আমাদের সাথে যারা কাজ করেছো অনেকে কাজ করেন, কিন্তু এক এক সময় এক এক সিস্টারকে মনে হয় শি ইজ দ্য বেস্ট, উনি যদি থাকেন আমার সার্জারিটা ভালো হবে এবং প্রপারলি আমাকে ইনস্ট্রুমেন্টটা সামনের দিকে এগিয়ে দেবেন, বা অন্যান্য আর যে আনুষাঙ্গিক যে বিষয় সেগুলো খুব নজর দেয়। কাজেই এই বিষয়গুলো অ্যাড পার হলে তাহলে সমষ্টিগতভাবে একটা বেটার যে স্বাস্থ্য পরিষেবা সেটা সম্ভব হবে। এক এক সময় একবার ভাববেন, আমি সাধারণ মানুষের আমি বলবো যে একবার ভাবা উচিত এরকম একটা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত, এরকম একটা সেবার সাথে যুক্ত, যে যখন একটা নতুন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সিস্টারের হাতেই প্রথম তার স্থান হয়, এবং সেই জায়গার মধ্যে প্রথম মার কাছে যাওয়ার আগেও কিন্তু সিস্টারের কাছেই সেই বাচ্চাটা যায়। কাজে আপনারা ভাবুন যে আপনারা কোন জায়গায় আপনারা কাজ করেন। এবং আমি ভারতবর্ষের যদি আমরা ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি
এই ভারতবর্ষ এটা পুণ্যভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই, তবেই নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে, এত এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পান থেকে চুন কষলি বিপদ, একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে,